সমস্ত নবী রসুলরা হচ্ছেন গুনাহমুক্ত, মানে মাসুম, এবং তাদের কোনো গুনাহ স্পর্শ করেনি। এটি হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তার সাথে কোনো নবী রসুল যদি আল্লাহর দৃষ্টিতে কেউ ভুল ত্রুটি করে থাকেন, সেটা নবী রসুলগণ এবং আল্লাহর সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল, তারা সেভাবেই ক্ষমা চেয়েছেন। তো এই আয়াতের বা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজন আল্লাহর কাছে তওবা করেছিলেন, অথবা তারা কোনো গুনাহ করেছেন, এই মর্মে ওনারা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। মূলত এটি হচ্ছে আমাদের জন্য, যেভাবে আমরা গুনাহের কাজ অহরহ করলে আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাইতে হয়, কোন ভঙ্গিমায়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের এই দোয়ার মাধ্যমে। একটু দোয়াও আমরা বলি এবং কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দোয়াটি হচ্ছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিসসালামও বলেছেন, হাওয়া আলাইহিসসালামও বলেছেন, সেদিন ক্বালা দুইজনই এসেছেন। আচ্ছা, ওনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমরা ক্ষমা চাই আপনার কাছে। যদি আপনি ক্ষমা না করেন তাহলে তো আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে ওনারা এত বিনয়ী হয়েছেন। বিষয়টা ছিল, ওনারা তো জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের এটা প্রি প্ল্যান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্ল্যান করেই করিয়েছেন, এবং মানুষ জমিনে এই মানব সম্প্রদায়কে জমিনের উপরে বিচরণের একটা ওয়ে, একটা রাস্তা কীভাবে, সেটি সূত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের যেটা রেফারেন্স আছে, একটা প্রি প্ল্যান আছে, সেটাও এখানে একটা শিক্ষা। আল্লাহ তো ডাইরেক্ট চাইতেই পারতেন, চাইলেই উনি হতেন, কিন্তু তারপর আল্লাহ প্ল্যান করে দিয়েছেন যাতে করে প্ল্যান ওয়াইজ মানুষ কাজ করে। তো সেখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাওয়া আলাইহিসসালামের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তো আবার তোমরা উভয়ই জমিনে বিচরণ করো, চলে যাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, এখানে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবস্থান করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটাকে আমি তোমাদের থাকার জন্য বা তোমাদের বসবাসের জন্য উপযুক্ত করে দিলাম। এবং অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আমাদের যে কাজটি, শিক্ষাটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, আমরা যে কোনো গুনাহের কাজ করি, কোনো অন্যায় করি, অত্যাচার করি আল্লাহর কাছে, যে আল্লাহর প্রতিনিয়ত যে আল্লাহর কাছে আমরা খুব গুনাহের কাজ করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে যেটা তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এই চাওয়ার যে ভাষাটা কি হওয়া উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শিক্ষা দিলেন। কোরআন কারীমের মধ্যে রমাদান মাসে কিন্তু এই দোয়াটি বেশি বেশি করে আমরা পড়তে পারি এবং পড়ে আল্লাহর কাছে, এবং পড়তে হবে হৃদয় থেকে, চোখের পানি ফেলে আমরা যদি এই দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি তো অন্যায় করেছি, অত্যাচার করি, নির্যাতন নিপীড়ন করি আমার আত্মার উপরে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এত গুনাহ যদি আপনি মাফ না করেন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর আপনি তো ক্ষমাকারী। তো এইরকম বিনয়ের সাথে আল্লাহর সাথে যদি বান্দা যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মাফ করে দেন ইনশাআল্লাহ।